আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবিউল আওয়াল। আমি এলজি ইলেকট্রনিক্স কান্ট্রি অফিসে আছি বাংলাদেশে। সো আই এম ওয়ার্কিং হিয়ার অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার ইনফরমেশন ডিসপ্লে। তো বেসিক্যালি আজকের ভিডিওটা করা, আমি কয়েকদিন আগে একটা ছোট পোস্ট দিয়েছিলাম লিঙ্কডইনে, যারা আমাকে লিঙ্কডইনে ফলো করে, যে আমি একটা টিউটোরিয়াল ভিডিও টাইপের আমি একটা আপলোড করব। সো বেসিক্যালি আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য খুব বেশি ডিপে যাওয়া না ইনফরমেশন ডিসপ্লে প্রোডাক্টটা নিয়ে। আমি জাস্ট বেসিক কয়েকটা ডিফারেন্সেস নিয়ে আলোচনা করব এবং স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত এবং আপনাদের ওপিনিয়ন, আপনাদের যে ভিউজ বা সাজেশনস, এগুলো আমাদের সাথে শেয়ার করবেন। তো এটা আমার ফার্স্ট ভিডিও বলতে গেলে, তো অনেক রকম ভুল হয়তো বা হয়ে থাকবে। আশা করি আপনারা ভুলগুলো খুব ইজি গোয়িং ওয়েতে দেখবেন। তো ইনশাল্লাহ আপনারা শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন এবং আমি চেষ্টা করব সিরিজ ওয়াইজ আস্তে আস্তে একটা একটা করে এই প্রোডাক্টটা নিয়ে ভিডিও আপলোড করতে। তো শুরু করতে ওকে। সো যেটা বলছিলাম, যে আমরা খুব ইজি কয়েকটা ফিচার নিয়ে বা ডিফারেন্স নিয়ে আলাপ করবো, যেটা আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো একটা আমি এখানে এলজি প্রথমে ভুলে যাব। এলজি, আই ডোন্ট ওয়ান্ট এলজি হিয়ার। বেসিক্যালি আমি জাস্ট এখানে আলাপটা যেটা করব, ডিসকাস করব, যে একটা নর্মাল টেলিভিশনের সাথে বা একটা প্রজেক্টরের সাথে একটা ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডের ফিচার ওয়াইজ ডিফারেন্সগুলো কী কী বা ইউসেজ ওয়াইজ ডিফারেন্সগুলো কী কী, আমি ওগুলো নিয়ে আলাপ করতে চাচ্ছি। তো বেসিক্যালি জাস্ট উই কনসিডার দ্য নর্মাল সিনারিও। এখন আমাদের কর্পোরেটে কিভাবে আমরা আমাদের প্রেজেন্টেশন বা আমরা আমাদের যেই মানে ডিসপ্লেগুলো কিভাবে আমরা ইউজ করছি। তো দুটো মাধ্যমে আমরা ইউজ করি ন্যাচারালি। একটা হচ্ছে প্রজেক্টর আর একটা হচ্ছে রেগুলার টেলিভিশন কনজিউমার। সো এই দুটো প্রোডাক্টই এখানে বলা আছে, একটা হচ্ছে প্রজেক্টর, একটা কনজিউমার টিভি। এইটার সাথে একটা ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডের ডিফারেন্সটা কি ফাংশন ওয়াইজ, সেগুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। সো লেটস মুভ। প্রথমে আমরা ডিফারেন্সটা দেখব একটা ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডের সাথে একটা প্রজেক্টরের। ওকে, সো ফার্স্ট ডিফারেন্সটা আমরা এখানে কি দেখছি, সেটা হচ্ছে একটা প্রজেক্টর যখন আমি লাগাবো, তখন প্রজেক্টের একটা মিনিমাম ডিস্টেন্স আমাকে মেজার করতে হবে। একটা মিনিমাম ডিস্টেন্স না মেজার করলে আমি সেটার প্রপার ভিউইংটা আমি পাবো না। সো এই মিনিমাম ডিস্টেন্সটা আমার মেজার করতে হবে ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ড অফ অল, যে আপনার মিটিং রুমের সাইজ অনুযায়ী এই ডিস্টেন্সটা হয়তো বা কখনো বা অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। দেখা গেল আপনার মিটিং রুমটা ছোট বা দেখা গেল আপনার মিটিং রুমটা বড়, এই অনুযায়ী আপনাকে একটা প্রজেক্টর সেট করতে হবে। অ্যান্ড প্রজেক্টর সেট করার ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে যে প্রজেক্টরটা কোথায় সেট করবে। কখনো সিলিং থেকে সেট করেন বা কখনো টেবিলে সেট করেন। সো ডাজন্ট লুক গুড। আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন বা আপনি আপনার ক্লায়েন্টের কাছে কথা বলছেন, একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনার অফিসের লোকজনের সামনে প্রেজেন্টেশন দিচ্ছেন, সামনে একটা প্রজেক্টর থাকে, ডাজন্ট লুক গুড। ওর উপর থেকে একটা প্রজেক্টর ঝুলছে, ডাজন্ট লুক গুড। বাট একটা ইনফরমেশন ডিসপ্লে বা একটা ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড আইডিবি doesn't require any of these extra accessories. আপনি জাস্ট এটা প্লাগ এন্ড প্লে আপনার ওয়াল মাউন্ট করবেন, অর আপনি সেটা একটা স্ট্যান্ডের উপরে রেখে আপনি মানে ইউজ করতে পারেন। আপনি জাস্ট লাগিয়ে দিবেন and then you're good to go. So yeah, easy to install in small meeting rooms or any other rooms. Then প্রজেক্টরের আরেকটা বড় জিনিসটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা প্রজেক্টর আপনি খেয়াল করবেন, প্রজেক্টরের লাইটটা যখন যায়, লাইটটা অ্যাকচুয়ালি কিন্তু সেন্টারে গিয়ে পড়ে বেশি। সো সেন্টারে আমি যদি একটু মার্ক করে দিই, অ্যাকচুয়ালি এই
সেন্টার আমি এই জায়গাটা নিয়ে কথা বলছি, এইখানে লাইটটা পড়ে বেশি। সো এইখানে কন্টেন্ট যেটা আছে সেটাই বেশি দেখা যায়। এটার বাইরে যা কন্টেন্ট আছে পিপল ডোন্ট সি, or ক্লিয়ারলি দেখা যায় না, খুব হেজি বা ব্লার দেখা যায়। তো যেটা হচ্ছে যারা বসে থাকে মিটিং রুমে তাদের জন্য, তারা যদি কি দেখাচ্ছে আপনার বোর্ডে সেই জিনিসটা ঠিকমতো পড়তেই না পারে বা ঠিকমতো দেখতেই না পারে, তারা কনসেন্ট্রেট করবে কীভাবে বা ফোকাস করবে কীভাবে? আপনি নিজেও কিন্তু ওই জিনিসটা ফিল করবেন যখন আপনি একটা প্রেজেন্টেশনে দেখবেন আপনার কন্টেন্ট ক্লিয়ার না, আপনার কিন্তু কন্টেন্ট দেখতে ইচ্ছা করবে না বা ভালো লাগবে না, ইন্টারেস্ট জাগবে না। বাট একটা আইডিবিতে, ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডে অল অ্যাঙ্গেলে আপনি দেখছেন প্রপার লাইটিং করছে। সো পুরোটা ডিসপ্লে জুড়ে আপনি প্রপার লাইটিং পাচ্ছেন, ইভেন লাইটিং পাচ্ছেন, ব্রাইটার লাইটিং পাচ্ছেন, যেটা আপনার কন্টেন্টের ক্লিয়ারিটি বাড়িয়ে দিচ্ছে, যেটা আপনার যারা অডিয়েন্স থাকবে তাদের ফোকাসকে আরো বাড়িয়ে দিচ্ছে, এনগেজ করে দিচ্ছে। সো ইয়েস, এরপরে নেক্সটটাতে আমরা যাই। নাও নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার লাইটের রিফ্লেকশন কিভাবে। সাপোজ আপনার প্রজেক্টরটা স্ক্রিনটা একটা জায়গায় আছে, বাইরে থেকে একটা আলো আসছে। অনেক মিটিং রুমে দেখা যায় যে প্রজেক্টরের মিটিং রুমটা এমন একটা জায়গায় যে বাইরের উইন্ডো থেকে কিছু আলো ঢুকে যায়। সো সেই আলোগুলো যখন ভিতরে ঢুকবে আপনার কিন্তু প্রজেক্টরের কন্টেন্ট একদম হেজি হয়ে যায়, আপনি কিচ্ছু বুঝেন না প্রজেক্টরে কি দেখাচ্ছে। সো ইন দ্যাট কেস আপনারা কি করেন, একটা রুমটা ডিম অ্যান্ড লাইট করে দিয়ে তারপর প্রজেক্টরটা চালান, রাইট? বাট মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম টাইমে এটা অ্যানালাইসিস করে দেখা গেছে রুম লাইট বা ডিম করে চালালে বরঞ্চ অডিয়েন্স যারা থাকে তারা আরো বেশি, তাদের একটা কি বলবো যে আরো বেশি আরামপ্রিয় হয়ে যায় পরিবেশটা। তো দেখা যায় অনেকে হয়তো বা ঘুমিয়ে পড়তে পারে বা এরকম টাইপের দেখা যায়, যে একটা টেন্ডেন্সি দেখা যায়, ওই ভাইব্রেন্সটা থাকে না। সো এইটা নট এনকারেজড। অ্যাকচুয়ালি একটা মিটিং রুম শুড বি ভাইব্রেন্ট, ভেরি ইন্টারেক্টিভ, সবার মধ্যে কমিউনিকেশন খুব থাকতে হবে, সবাই বোথ ওয়ে কমিউনিকেশন করবে, এই ব্যাপারটা দরকার। নট লাইক কোজি একটা এনভায়রনমেন্ট, সব কিছু বন্ধ, রুম টুম বন্ধ, অ্যান্ড জাস্ট গোয়িং অন দ্য প্রেজেন্টেশন, অনলি প্রেজেন্টার যে সে প্রেজেন্ট করছে আর বাকিরা শুধু তাকিয়ে দেখছে। তো ব্যাপারটা এরকম হওয়া উচিত না। তো এর জন্য অ্যাকচুয়ালি যদি আপনি একটা ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড ইউজ করেন, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ক্লোজিং দ্য উইন্ডোজ অর ডোরস অর ব্লকিং দ্য সানলাইট অর এনিথিং। It's actually very bright and খুব ইজিলি দেখা যায়। ওকে, নেক্সট আমি যেটা বলবো এটাও বেশ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আপনারা এখানে দেখছেন যে অ্যাকচুয়ালি এইখানে 30 to 40 ডেসিবেল নয়েজ ক্রিয়েট করে একটা প্রজেক্টর। সো একটা মিটিং রুমে যখন নয়েজ ক্রিয়েট হয় তখন এই নয়েজটা কিন্তু খুব ডিস্টার্বিং, অনেকের কাছে নয়েজটা কিন্তু ভালো নাও লাগতে পারে। তো বাট একটা আইডিবিতে, ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডে দেয়ার ইজ নো নয়েজ, খুব ক্লিন অ্যান্ড স্মুথ ভাবে আপনি আপনার অপারেশন চালাতে পারবেন। ওকে, বাই দ্য ওয়ে আই এম ইউজিং দিস পেন, স্টাইলাস পেন উইথ দ্য ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড। এটাও হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ, বিকজ একটা মিটিং রুমে আপনি কিছু লিখবেন, সো আপনি প্রজেক্টরে দেখাচ্ছেন, নাও ইউ ওয়ান্ট টু শো সামথিং যেটা আপনি লিখে দেখাতে হবে, ইউ হ্যাভ টু মুভ এগেইন টু বোর্ডে গিয়ে আপনি ওখানে মার্কারে লিখতে হবে, দেন ডাস্টার দিয়ে মুছতে হবে, অনেক রকমের প্রসেস আপনাকে মেনটেন করতে হবে। সামটাইমস দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস মার্কারে আপনি লিখতে গেছেন, মার্কারে কালি নেই। সো ইটস লাইক খুব ব্যাপারটা ডিস্ট্রাক্টিং। যখনই মার্কারে কালি থাকে না, এই ওকে ডাকো, মার্কার নিয়ে আসো, আবার মার্কার নিয়ে আসে, কোনোটা দেখা যায় পার্মানেন্ট, কোনোটা টেম্পোরারি। সো অনেক রকমের প্রবলেম হয়। সো দ্যাট অ্যাকচুয়ালি ক্রিয়েটস লট অফ ডিস্ট্রাকশন ইন দ্য মিটিং রুম। এটা নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হচ্ছে না। একটা আইডিবিতে, ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডে, ইট কামস উইথ পেন, অ্যাট লিস্ট 1 or 2 পেন, যেটা আপনি যে কোনো সময় লাইক মি এভাবে ইউজ করতে পারছেন, যে কোনো জায়গায় ইউজ করতে পারছেন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ইরেজ ইট, ইউ জাস্ট ইউজ ইউর হ্যান্ড অ্যান্ড দেন ইউ ইরেজ ইট। ইটস জাস্ট লাইক সিম্পল লাইক দ্যাট। আপনার মার্কার নিয়ে একদম চিন্তা করতে পারছেন। ওকে, সো যেটা বলছিলাম, ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডে কোনো সাউন্ড নেই।
এরপরেরটা যেটা আমি অলরেডি আমি করে ফেলেছি আমি ডিসকাশন, যে এটা উপর থেকে সিলিং থেকে ঝুলাতে হয়, অনেক রকমের আপনার এক্সট্রা অ্যাক্সেসরিজ নিতে হয়, বাট আইডিবিতে নেওয়া লাগে না, ইজিলি এটা ইনস্টল করা যায় ইভেন ওয়ালে অর স্ট্যান্ডে। দেন দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে অ্যাকচুয়ালি একটা প্রজেক্টরের ওয়ার্কিং আওয়ার অ্যাকচুয়ালি বা ল্যাম্প যে ল্যাম্পটা থাকে, ল্যাম্প লাইফটা 3000 আওয়ার্স এর মতো থাকে। সো আফটার 3000 আওয়ার্স এটা আস্তে আস্তে এটার যে ব্রাইটনেসটা লুজ করতে থাকে। তো আলটিমেটলি 3000 আওয়ার্স পর পর আপনাকে বারবার ল্যাম্পটা চেঞ্জ করতে হচ্ছে। দ্যাট ক্রিয়েটস কস্ট, যেটা আপনাকে একটা লং টার্ম কস্ট আপনার জেনারেট করতেই হচ্ছে এবং দিতে হচ্ছে। বাট একটা প্রফেশনাল বা আইডিবি ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডে 60,000 আওয়ার্স আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন। আপনাকে 60,000 আওয়ার্স কোনো চিন্তাই করতে হচ্ছে না, ইউ হ্যাভ টু চেঞ্জ দিস অর দ্যাট। ইভেন ফর লাইক ক্লিনিং অর ডাস্ট এনিথিং লাইক এরকম টাইপের জন্য একটা প্রজেক্টর আপনার দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে স্ক্রিনটা ময়লা পড়ে যাচ্ছে, স্ক্রিন কালো হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না। সো আপনি যে মানে কন্টেন্টটি দেখাচ্ছেন, কন্টেন্টটা কালো লাগছে, কিন্তু একটা ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডে এই প্রবলেমগুলো হচ্ছে না, ক্লিন অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার কন্টেন্ট দেখতে পাচ্ছেন। ওকে, নাও নেক্সট পয়েন্ট কি, অ্যাডিশনাল ডিভাইসেস রিকোয়ার্ড টু অ্যাড ইন্টারফেস। যদি আপনি এখন একটা প্রজেক্টরে আপনি আপনার অনেক রকম ভাবে আপনার স্ক্রিনে কিন্তু আপনার কন্টেন্টটা শেয়ার করতে হয়। একটা হচ্ছে ওয়্যার দিয়ে আর একটা হচ্ছে ওয়্যারলেসলি। সো আপনি যদি একটা প্রজেক্টর দিয়ে আপনি যদি স্ক্রিনে আপনার কন্টেন্টটা শেয়ার করতে চান, তাহলে আপনাকে একটা এক্সটার্নাল HDMI ইনপুট আপনার একটা তৈরি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। সো এই যে আলাদা একটা এক্সট্রা অ্যাক্সেসরিজ আপনার লাগছে, বা আপনি স্ক্রিন শেয়ারও করতে পারছেন না। সাপোজ আপনার মিটিং রুমে অনেকে আছে, 10 জন আছে, 10 জনের কাছে 10টা মত থাকতে পারে এবং তাদের কাছে 10টা কন্টেন্ট থাকতে পারে। এক একজনের ডিভাইস এক এক রকম হতে পারে, কেউ হয়তো বা iOS ইউজ করবে, কেউ হয়তো বা উইন্ডোজ ইউজ করবে, ল্যাপটপ ইউজ করবে, কেউ হয়তো বা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবে। এক একজনের এক এক রকম কিন্তু ডিভাইস থাকতে পারে যেটা দিয়ে সে বোর্ডে প্রজেকশন করতে চায়। কিন্তু আপনি যখন রেগুলার প্রজেক্টরে দেখাচ্ছেন, দে ডোন্ট হ্যাভ দিস স্কোপ, তারা এই জিনিসটা দেখাতে পারছে না। আলটিমেটলি কি হচ্ছে, দ্য ড্রব্যাকস ইজ তার একটা ওপিনিয়ন সে শেয়ার করতে পারছে না, সে চুপ করে যাচ্ছে, শুধু প্রেজেন্টার যা বলছে তাই হয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু তার ওপিনিয়নটা শেয়ার করতে পারছে। সো প্রপার ব্রেইনস্টর্মিংটা কিন্তু হচ্ছে না। ওয়্যারএজ একটা ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডে যদি আপনি আপনার প্রেজেন্টেশনটা দেন, তাহলে কি হচ্ছে, আপনি থ্রু ওয়্যার, যেমন আমি এখানে আপনাকে যেমন দেখাচ্ছি, ওকে, সো এইখানে যেমন HDMI, RS-232, DVI সবগুলো পোর্টে কিন্তু একটা ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডে আপনি ইনক্লুড করতে পারছেন, আপনি HDMI দিয়ে ইনক্লুড করতে পারছেন। আপনি যদি এখন নেটওয়ার্কিং এর মাধ্যমে, ল্যানের মাধ্যমে আপনি যদি কানেক্ট করতে চান, ইউ ক্যান ডু ইট। আপনি স্ক্রিন শেয়ার করতে চান, ইউ ক্যান ডু ইট। যে কোনো ডিভাইস থেকে করতে চান, ইউ ক্যান ডু ইট। সো বাট এই ফাংশনগুলো ভ্যারি করে এক একটা ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডের ব্র্যান্ডের উপরে। কেউ দেখা যায় যে হয়তো বা সবগুলো অপারেটিং সিস্টেম নাও অ্যালাউ করতে পারে, আবার কেউ দেখা যায় সবগুলো অপারেটিং সিস্টেম অ্যালাউ করতে পারে, সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন, ওটা নিয়ে আমি আলাদা একটা সেশনে কথা বলবো। সো এইখানে আপনার অ্যাক্সেসিবিলিটিটা অনেক ইজি হয়ে যাচ্ছে। ওকে, এখানে যেটা আমি অলরেডি বলে ফেলেছি। সো এর পরের ফিচারটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার, যে আমার ইনপুট সোর্সেস গুলো কি কি। ইউজুয়ালি আমাদের রেগুলার যে প্রজেক্টর গুলো থাকে, সেই প্রজেক্টর গুলোতে এরকম ইনপুট সোর্সেস, ডিফারেন্ট টাইপ অফ ইনপুট সোর্সেস গুলো থাকে না। সো তখন আমাদেরকে কি করতে হয়, এক্সটার্নাল কোনো একটা ডিভাইস অ্যাড করতে হয় আপনার HDMI কানেকশনের জন্য, DVI কানেকশনের জন্য, VGA কানেকশনের জন্য এক্সটার্নাল একটা ডিভাইস আপনাকে অ্যাড করতে হয়। সো এইটা একটা লিমিটেশন, রেগুলার প্রজেক্টরের জন্য এটা একটা লিমিটেশন।
যে আপনার সোর্সেসগুলো লিমিটেড থাকে। বাট আপনার একটা ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডে অ্যাজ ইউ ক্যান সি, এখানে আমি যদি মার্ক করে দেখাই, বেসিক্যালি এখানে সবগুলো সোর্সেসই রেগুলার যে সোর্সেসগুলো দরকার সেগুলো কিন্তু সবই আছে। ওকে, আপনার HDMI, তারপরে LAN কানেকশন, DVI সবকিছুই আছে। সো আপনি সেন্ট্রাল ম্যানেজমেন্ট ইজিলি করতে পারবেন। এগুলো আরো ইনডেপথ আলোচনা আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। বাট জাস্ট শর্টলি বলে দিই, অন টপ অফ দিস ওয়্যার কানেক্টিভিটি, আপনি কিন্তু ওয়্যারলেস কানেকশনও অনেক ইজিলি আপনার কন্টেন্টকে আপনার ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডে থ্রো করতে পারবেন। নাও কোয়েশ্চেন ইজ হাউ। খুব ইজি সিম্পল সলিউশন, দ্যাট ইজ কিছু অ্যাপস আছে, ওই অ্যাপসগুলো ইনস্টল করে নিলে আপনার যদি সেটা আপনার মোবাইল ফোনে ওই অ্যাপসটা থাকে, দেন ইউ ক্যান কানেক্ট বোথ দ্য স্ক্রিনস খুব ইজিলি। আপনি ওয়্যারলেসলি আপনি যে কোনো জায়গায়, মিটিং রুমের যে কোনো জায়গায়, যে কেউ চাইলে যে কোনো জায়গা থেকে আপনার সে যেটা বলতে চাচ্ছে, সাচ অ্যাজ হয়তো তার মোবাইল ফোনে কন্টেন্ট আছে বা হয়তো তার ল্যাপটপে কন্টেন্ট আছে, সে দেখাতে যাচ্ছে কিন্তু দেখাতে পারছে না, সে ওই জায়গা থেকে ইজিলি বসে তারা ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডে কন্টেন্টটা থ্রো করতে পারছেন, বাকিরা সবাই দেখতে পাচ্ছে। সো দ্যাট ক্রিয়েটস মোর কানেকশন ইন দ্য মিটিং রুম ইজিলি। কারণ ইউজুয়াল কেসে যেটা হয় যে শুধু প্রেজেন্টার যে আছে সেই কথা বলতে থাকে বা সেই তার প্রেজেন্টেশনটা দিতে থাকে, সিন্স অন্যদের কাছে এই আপনার ওয়্যারলেসলি কন্টেন্ট শো করার কোনো উপায় নেই। সো আইদার পিছনে যে লোকটা বসে আছে মিটিং রুমে তাকে হয়তো বা উঠে এসে সামনে আসতে হবে, এসে তার যে ল্যাপটপ আছে ল্যাপটপ থেকে কানেকশন করে তারের মাধ্যমে হয়তো কন্টেন্টটা দেখাতে হবে, হয়তো বা তাকে কিছু বলার সুযোগই পাবে না, এটাও হতে পারে। সো এই জিনিসগুলো আসলে এই ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডের মাধ্যমে ওভারকাম করা যায়, খুব ইজিলি সবার সাথে কানেক্ট করা যায়, সবাই যে যার যার মতো করে কন্টেন্ট শেয়ার করতে পারে। ওকে, সো নেক্সট পয়েন্টটাতে চলে যাই আমরা। এটা এতটুকুই থাকবে। নাও আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে integrated multi-screen and remote control management. What does it mean? It means আপনার যে ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডগুলো আছে, আপনি যে কোনো জায়গা থেকে ডিজিটাল বোর্ডগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সবগুলো বোর্ডগুলোকে আপনি একটা কমন একটা আপনি কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসতে পারবেন। সো আইপি অ্যাড্রেসের মাধ্যমে, যেহেতু এগুলোতে ল্যান কানেকশন ইজিলি করা যায়, কানেক্টেড করা যায়, সো আপনি চাইলে যে কোনো কন্ট্রোল যে কোনো জায়গা থেকে আপনি করতে পারেন। সো এটা একটা বড় অ্যাডভান্টেজ এই ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডগুলোতে, যেটা হয়তো বা আপনার রেগুলার যে ডিসপ্লেগুলো আমরা ইউজ করি সেগুলোতে সম্ভব না। সেগুলোতে আপনি এভাবে মাল্টি জায়গা থেকে আপনি এভাবে মাল্টিপল স্ক্রিন আপনি কন্ট্রোল করতে পারবেন না। সো ইয়েস, এরপরে এখানে ইন সামস আপ আমি সবগুলোই অ্যাকচুয়ালি মোটামুটি কভার করেছি, তো এগুলো আর আমি ইন ডেপথে গেলাম না, মোটামুটি ইন্টারফেস হ্যাঁ সবকিছুই কভার হয়ে গেছে। সো এগুলোতে আমি ইন ডেপথে গেলাম না। এরপর আমি চলে যাব রেগুলার টিভি, মানে কনজিউমার টিভি আর ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডের মধ্যে ডিফারেন্সটা কি কি, যেটা আমি বলছিলাম যে দুভাবে অ্যাকচুয়ালি মিটিং রুমে কন্টেন্ট শেয়ার করি, একটা হচ্ছে প্রজেক্টর আর একটা হচ্ছে রেগুলার কনজিউমার টিভি। তো প্রজেক্টরটা অলরেডি আমি ডিফারেন্সগুলো, বেসিক ডিফারেন্সগুলো দেখিয়ে দিয়েছি, এখন আমি কনজিউমার টিভিগুলো নিয়ে কথা বলবো। ওকে, ফার্স্ট কনজিউমার টিভিতে যেটা প্রজেক্টরের ক্ষেত্রেও আমি বলেছি যে ইনপুট সোর্সের যেগুলো আছে ইন্টারফেস, এগুলোর একটা লিমিটেশন থাকে, খুব লিমিটেড কয়েকটা সোর্সই ইনপুট দেওয়া যায়। এখন হয়তো বা টেলিভিশনে হ্যাঁ কিছু কিছু স্মার্ট টেলিভিশনে আপনার জাস্ট আপনার হয়তো বা স্ক্রিন শেয়ার করা যায়,
তারপরে HDMI কানেকশনও থাকে, হ্যাঁ থাকে, কিন্তু দ্যাটস ইট, এরপরে আর কোনো ফাংশন নেই। যেমন আমি একটা কলম ইউজ করে আমি যেই মানে সুবিধাগুলো নিতে পারছি, বেটার এক্সপ্লেইন করতে পারছি, তারপরে আমি সবগুলোকে একটা সেন্ট্রাল ম্যানেজমেন্টের আন্ডারে নিতে পারছি, এই সুবিধাগুলো কিন্তু কনজিউমার টিভিতে পাওয়া যায় না। সো ইয়েস, ওই লিমিটেশনগুলো থাকে। নেক্সট হচ্ছে আপনার যেটা আমি অলরেডি বলে ফেলেছি, সেন্ট্রাল ম্যানেজমেন্টটা থাকে না রেগুলার টেলিভিশনে। তারপরে আপনার অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনগুলো আছে, অনেক ভেরিয়াস কাইন্ডস অফ অ্যাপ্লিকেশন এখন আছে কিন্তু, হ্যাঁ, যেগুলো আপনি ইনস্টল করতে পারেন এবং ইউজ করতে পারেন, সেই জায়গাগুলোতে একটা রেগুলার টেলিভিশনে লিমিটেশন আছে। সবগুলো অ্যাপ্লিকেশন এগুলো কম্প্যাটিবল না, রেগুলার টেলিভিশনগুলো কম্প্যাটিবল না, সো দেখা যায় সব অ্যাপ্লিকেশন চালানো যায় না, খুব লিমিটেড 2-3টা অ্যাপ্লিকেশন চালানো যায়, এর বেশি কিছু করা যায় না। বাট ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডে ইউ গেট আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন চয়েসেস আপনি ইউজ করতে পারবেন। ওকে, প্লাস এগুলো কম্প্যাটিবল অনেকগুলো আরো সফটওয়্যার আছে বা অ্যাপ্লিকেশন আছে ফর ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং আমাদের একটা সেশনে আমি বলবো আরো কিভাবে করা যায়, বাট জাস্ট একটু আপনাকে গ্লিম্পস দিয়ে রাখি। এখন কোভিড সিচুয়েশনের কারণে দেখা যাচ্ছে অনেকগুলো অফিসই তারা ওয়ার্ক ফ্রম হোম করছে, সো সবাই হয়তো বা অফিসে জয়েন করতে পারছে না, বা এমনও হতে পারে যে হয়তো বা আপনি ক্লাস আপনার ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো, তো সবাই হয়তো বা একসাথে ক্লাস করতে পারবে না। সো কিছু গ্রুপ ক্লাসে থাকবে, কিছু গ্রুপ হয়তো বা বাসায় থেকে করবে। সো দুইটা গ্রুপকে একসাথে করে কিভাবে ক্লাস করা যায় সেই জিনিসটা ইজ পসিবল উইথ দিস ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড, ইজিলি পসিবল, যেটা আসলে আপনি রেগুলার টেলিভিশনে নট এট অল, একদমই পসিবল না। সো ইয়েস, এই চেঞ্জেসগুলো আসলে খুব সুন আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে, কারণ এই চেঞ্জেসগুলো অলরেডি আমাদের ভিতরে চলে আসছে, এবং এগুলো যারা যত সুন অ্যাডপ্ট করতে পারবে তারা তত কুইক ফরওয়ার্ড হতে পারবে। ওকে, এরপরে আমি যেটা বলছি যে অ্যাকচুয়ালি যে আপনার কালার বলেন, ব্রাইটনেস বলেন, রেগুলার টেলিভিশনের ব্রাইটনেস কিন্তু খুব লিমিটেড, হয়তো বা সেটা 200 নিটস বা ম্যাক্সিমাম 250 নিটস এর মতো হবে, কিন্তু একটা ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড 350 নিটস থেকে 500 নিটস পর্যন্ত ব্রাইটনেস হয়। সো দ্যাটস মোর ব্রাইটার, মোর লাইভলি আপনার কন্টেন্ট দেখার জন্য। প্লাস রেগুলার টেলিভিশনগুলো আপনার দেখা যাচ্ছে যে যেটা হয় যে আপনার যেই রেজলিউশনগুলো FHD থাকে ম্যাক্সিমাম টেলিভিশনগুলো, বাট আমাদের যে ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড এগুলো আবার UHD রেজলিউশনের হয়, তো বেটার আপনার পিকচার ক্ল্যারিটি পাওয়া যাবে। প্লাস আপনি যে লেখালেখি করবেন সেই লেখালেখিগুলো অ্যাকচুয়ালি বেটার আপনি ভিজিবিলিটি দেখতে পারবেন। সো অলমোস্ট অ্যাকচুয়ালি ডান। সো এগুলো আমি আলাপ করে ফেলেছি, সো এগুলোর ভিতরে আমি আর যাচ্ছি না। সো দ্যাটস ইট। আমার আসলে এতটুকুই বলার ছিল যে আমি এই ভিডিওটা হয়তো বা এত ইনডেপথে আমি বলতে পারিনি সবকিছু, বাট আমি চেষ্টা করেছি সবকিছুকে একটা সামারির মধ্যে নিয়ে আসতে ছোট করে, অ্যান্ড যতটুকু ইজি ভাবে প্রেজেন্ট করা যায় সেই চেষ্টাটা করেছি। এটার অ্যাকচুয়ালি ইউসেজটা আরো অনেক বড়, আরো অনেক ওয়াইড রেঞ্জে এটা ইউজ করা যায়, এবং এটার বেনিফিটসটাও আরো অনেক ওয়াইড। সো আমি আস্তে আস্তে করে ফিচারগুলো একটা করে বা সিরিজ ওয়াইজ আস্তে আস্তে করে আমি আপলোড করব, কারণ এত বড় কিছু আমি একসাথে দেখাতে পারবো না। সো এর পরের বার আমি চেষ্টা করব যে আমি এই ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডে অ্যাকচুয়ালি কি জেনারেল ফিচার্সগুলো থাকে, এগুলোকে কিভাবে ইউজ করা যায়, টিউটোরিয়ালটা কি, সেগুলো নিয়ে আমি আলাপ করবো। সো টিল দেন আশা করি আপনাদের থেকে রেসপন্স পাবো এবং আপনাদের সাজেশনগুলো পাবো, যেটা আমাকে আরো বেশি মোটিভেট করবে আরো ইমপ্রুভ করার জন্য। তো ফর টুডে দ্যাটস ইট, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আশা করি থাকবেন সাথে, এবং ভবিষ্যতে আমরা আরো নলেজ